আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যে ৩ দিন আগে যে ধানের মাদারগুলো তৈরি করছি, সেই মাদারগুলোতে আপনার আস্তে, আস্তে মাইসিলিয়াম রান করতে শুরু করছে। আমি যদি আপনাকে কাছ থেকে দেখাই আপনাদের, এই দেখেন সাদা, সাদা হইতে শুরু হয়েছে। এটার বয়স আজকে ৩ দিন। ৩ দিন রানিংয়ে ওটা আলহামদুলিল্লাহ মাইসিলিয়াম রান করতেছে। এই যে দেখেন সাদা হইতেছে আস্তে, আস্তে। তো এই সাদা হইলে আস্তে, আস্তে যখন এই পুরোটা প্যাকেট সম্পূর্ণ সাদা হয়ে যাবে, তখনই হচ্ছে এই প্যাকেটগুলোকে আমরা ধানের খড়ের সিলিন্ডার যেটা বলি আমরা, ওটার সাথে মিক্স করলে ওইটা হচ্ছে আপনার মাশরুম উৎপাদনযোগ্য হয়ে যাবে। যেমন এরকম এইটাকে আমরা তারপর হচ্ছে এই যে এই খড়ের সিলিন্ডার তৈরি করি। আলহামদুলিল্লাহ আমি আশা করছি যে ভাবছিলাম যে আরও কয়দিন পরে হচ্ছে মাইসিলিয়াম রান করবে, কিন্তু আবহাওয়া ঠিকঠাক থাকার কারণে খুব শিগগিরই ৩ দিনের মধ্যেই মাইসিলিয়াম রান করে গেছে। আর এই সেটটাগুলো হচ্ছে গতকালকে তৈরি করছি, এগুলো এখনও মাইসিলিয়াম রান হয় নাই। ইনশাল্লাহ ২-১ দিনের মধ্যে এগুলো মাইসিলিয়াম রান হয়ে যাবে, যেটা খুবই একটা ভালো দিক। আর আমি অনেক আশাবাদী যে এইগুলার থেকে অনেক ভালো মানের বীজ উৎপাদন করা যাবে। আর ভালো মানের বীজ মানেই হচ্ছে মাশরুম চাষে অর্ধেক কাজ এগিয়ে যাওয়া, কারণ মাশরুমের বীজ ভালো হলে ফলন এমনিতেই একটু ভালো হয়। তাই আমরা সবসময় চেষ্টা করি নিজেরা বীজটা তৈরি করতে এবং ভালো মানের বীজটা তৈরি করতে, যাতে কোনো সমস্যা না হয়, মাশরুম চাষে কোনো ব্যাঘাত না ঘটে। আর এইখানে যে বীজগুলো দেখছেন, এখানে প্রায় ২০ কেজির মতো বীজ আছে। এই বীজগুলো দিয়ে মিনিমাম আপনার ১৫০ থেকে ১৭৫ প্যাকেট খড়ের সিলিন্ডার তৈরি করা যাবে, যার থেকে মিনিমাম ৭০ থেকে ৮০ না, প্রায় ১০০ কেজির মতো মাশরুম পাওয়া যাবে। আর এইখানে আছে আরও মাস্টার মাদার আছে, আরও এখানে প্রায় ৩৫টার মতো মাস্টার মাদার আছে। এই মাস্টার মাদারগুলো দিয়ে মিনিমাম আরও ৬০ থেকে ৭০ কেজি হচ্ছে আপনার ধানের মাদার তৈরি করা যাবে এরকম। তো আপনারা ভাবতেই পারতেছেন যে কি বড় পরিসরে আমরা শুরু করতে যাচ্ছি মাশরুম চাষটা। তো আমরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যাতে করে তারা তো একসাথে না গিয়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছি, যাতে করে আমরা কোনো সমস্যা হলে সেই ধাক্কাটা আমরা সামলে উঠতে পারি। কারণ মানুষ আস্তে আস্তেই বড় হয়, হঠাৎ করে একসাথে বড় হওয়া যায় না। তো আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যখন খড়ের সিলিন্ডার তৈরি করবো আবার, তখন আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে খড়ের সিলিন্ডারগুলো তৈরি করা হয়। তো আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।